আয-যিনা, ব্যভিচার, এটাও ভয়ঙ্কর অপরাধ। অনেক দীর্ঘ একটি বক্তব্য রয়েছে। এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে কমিয়ে দেন, উপার্জন কমিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা riwayat-এর মধ্যে এসেছে, কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ এটাকে দাঈফও বলেছেন, কিন্তু এর বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের সামনে শুধুমাত্র মূল কথাটুকু বলছি, ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহ। গুনাহ যদি কেউ করে থাকে, অপরাধ করে থাকে, অপরাধ মানুষের মুখকে মলিন করে দেয়। ওয়া যুলমাতুন ফিল কলব, অন্তরের মধ্যে অন্ধকার তৈরি করে। অন্তর যখন পরিষ্কার হয় তখন আপনি অনেক দূর দেখতে পাবেন, অন্তর্দৃষ্টি আপনার অনেক দূর পর্যন্ত যাবে। আর অন্তর যখন অপরিচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তখন আপনি সামনেও ভালো জিনিস দেখতে পাবেন না। ওয়া ওয়াহনান ফিল বাদন, শরীরের মধ্যে দুর্বলতা এসে যায়, শরীরের মধ্যে ঘাটতি এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে কমতি দিয়ে দেন। ওয়া নাকসান ফির রিজক, রিজিকের মধ্যে ঘাটতি দিয়ে দেন, রিজিক কমে যায়। ইচ্ছা করলেও আপনি কি করতে পারবেন না, রিজিক নিতে পারবেন না। ওয়া বুগদান ফি কুলুবিন নাস, এবং মানুষের অন্তরের মধ্যে আপনার প্রতি ঘৃণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এরপরের পয়েন্ট হচ্ছে আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মন গড়া মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার ফয়সালা করলে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন, কমিয়ে দেন, রিজিক কমিয়ে দেন।